হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল যে আমার দুইটা সন্তান। হ্যাঁ। সেটা হচ্ছে বড় ছেলের বয়স ৯ বছর, হুম। আর ছোটটার বয়স 4 বছর। এখন দেখা যাচ্ছে যে বড় ছেলেটা ছোট ছেলেটাকে একদম সহ্যই করতে পারে না। আচ্ছা। মানে ওর কিছু দিলে দেখা যাচ্ছে যে ছোট জনটা যদি আমরা একটু আদর করি, ও বলে যে আমাকে আদর করো না, আমাকে মারধর করো, আমাকে বকাঝকা করো। হুম। তো ওকে কিন্তু আমরা কেউ কিছু বলি না। হুম। তারপরও ওর ধারণা যে আমরা ওকে মানে কেউই আদর করি না, আমরা ছোট জন এড়িয়ে আসছি। হুম। ওকে। আর এই সমাধানটা আমরা কিভাবে পাবো? ও কোথায় এখন? ঘুমিয়ে গেছে? জি জি। আচ্ছা। ও একটু আমাদের সাথে কথা বললে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, ও তোমরা কি ওকে তৈরি করেছিলে ওর যে একটা ছোট ভাই হবে, সেটা জি কি জি 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 মানসিকভাবে তৈরি করেছিলে? জি জি জি। তখন কি ও এটার জন্য বেশ মানে বেশ হ্যাঁ হ্যাঁ, খুব উৎসাহিত হাসি ছিল? খুশি ছিল। হ্যাঁ, উৎসাহিত যে ছিল। আমি একজন খেলার সাথে পাবো। হুম। মানে ও ভীষণ এক্সাইটেড ছিল। হুম। কিন্তু আর তারপরে এক্সাইটমেন্টটা চলে গেল কখন? ও যখন ছোটটা আপনার 1 বছর হলো, ওর হুম। জন্মদিনে সবাই দেখা গেল যে মানে জন্মদিনটা একটু বড় করেই করা হয়েছে। হুম। তো দেখা যাচ্ছে ও যে বড়টার ওর চেয়েও জন্য বড় করে? হ্যাঁ হ্যাঁ। তো কেন? আহ, আমাদের ফ্যামিলিতে 20 বছর পরে ওরা 2 সন্তান, বুঝছেন? তো বড় জনের সময় করা ছিল, কিন্তু বড় জন যখন করেছিল তখন ও দেখে নাই, তখন একদম 1 বছর ছিল। আর ছোট জনের যখন 1 বছরের জন্য 1 বছর হলো, তখন ওর সামনে এটা করা হলো আর কি। হ্যাঁ, তো হ্যাঁ। দেখা গেল যে ওই যে ওর জন্য গিফট নিয়ে আসছে, ওর জন্য গিফট নিয়ে আসে নাই। এরপরে সবাই যখন বলা বলি করলো যে তোমার আদরটা কমে যাচ্ছে, হুম। আমার ধারণা যে ওখান থেকে না কোনো ওর একটা করলো বা কি, হুম। ওরকম আর কি। হতেই পারে। দেখা যাচ্ছে ও কারোর জন্মদিনের সাথে স্কুল। অনুষ্ঠানটা আসলে আমরা করলেও গেস্টদেরকে বোধহয় না বলাটাই ভালো, তাই না? আমি এটা সবার জন্যই বলছি যে গেস্টদেরকে না জানানোটাই ভালো, কারণ তাহলে তো গিফট নিয়ে আসার একটা ব্যাপার থাকে। এমনি আমরা দাওয়াত করতে পারি, তাই না? আমাদের তো আপনজনদেরকে আমরা দাওয়াত করি। আমি এটা সবার জন্যই বলছি যে জন্মদিন তো আমাদের খুব একটা আমাদের মানে ঐতিহ্যের সাথে খুব একটা সম্পর্কিত না, আমরা যদিও করি, পালন করি, কিন্তু জন্মদিন আর জন্মদিনের সাথে একটা গিফটের ব্যাপার থাকে, তো ওটা বোধহয় জি জি জি। মানুষকে না জানিয়ে করলেই, না জানিয়ে দাওয়াত দিলেই ভালো হয়। যাই হোক, সেটা তোমরা করেছো এবং এটাতে করে বড় ছেলের মনটা খারাপ হয়েছে, তাই না? হ্যাঁ, না আমরা এখন কি করি, যখন ছোট ছেলে জন্মদিন আসে ওর জন্য যেটা কিনবো, ছোট জনের জন্য এটা কিনি। আবার বড় জনের যখন শুধু তো জন্মদিন তোমরা হয়। মানে কি বলবো, আমি সরি মাঝখানে কথা বলছি, খুব হ্যাঁ, জি। বৈষয়িক জায়গাতে চলে যাচ্ছে। জিনিস দিয়ে মন পাওয়া যায় না, বুঝেছো? এটা আমরা মাথায় রাখবো। কিন্তু ও জিনিস দিয়ে মন দেখা যায় জয় করা যায় না, মন জয় করতে হয় মন দিয়ে। কেমন? যে ওকে আমরা সবাই যথেষ্ট আদর করি। হ্যাঁ, আমাদের সেটা ও ফ্যামিলিতে অনুভব করছে না, ফর সাম হ্যাঁ হ্যাঁ, রিজন অনুভূতিটা হচ্ছে বাচ্চাটা না। সেটা ভেতরে নিতে পারছে না। ও না, কোথাও ও কোথাও একটা ইস ওর একটা ডিসক্রিমিনেশন ফিল হচ্ছে, ও একটা বৈষম্যের মধ্যে বৈষম্য বোধ করছে ভেতরে ভেতরে, সেখান থেকে ও আপসেট হয়ে যাচ্ছে। কেমন? ও স্কুলে যখন যায় দেখা যাচ্ছে স্কুলে ওর ফ্রেন্ড নেই, বাসায় আসে হুম। দুজনে একদম বনে তো নাই। দেখা যাচ্ছে টিভি দেখছে, তো ও ছোট জন যদি যায় এই তুই রুমে ঢুকলি কেন, বের হ বের হ বের হ, বের করে দেয়। আমি যদি যাই মাঝে মাঝে সে আমাকেও সহ্য করতে পারে না। আচ্ছা, তোমাদের পরিবারের পরিবেশটা কেমন বলো তো? আমরা আমরা তো যৌথ ফ্যামিলিতে থাকি। দেখা যাচ্ছে যথেষ্ট খুব মিলমিশ। আচ্ছা। মানে যে কেউ একজন বকা দিল বা এ করলো এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা। মানে খুব মানে মানে কি বলবো, খুব মজা করে এনজয় করে। আচ্ছা। কিন্তু ও শেয়ার করতে শেখেনি তো, যৌথ না না, ফ্যামিলিতে ও থাকছে শেয়ার কিন্তু করতে। শেয়ারিংটা শেখে নাই, সেটা একটু মানে সেটা একটু চিন্তার বিষয়। মানে চিন্তার বিষয় বলছি না, মানে সেটা একটা ভেবে দেখার বিষয়। আর তোমাদের দুজনের বন্ধুত্বটা কেমন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে? আমার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা হচ্ছে মাঝে মাঝে একটু ঝগড়া হয়। ও একটু কি বলবো, ও একটু মানসিক রোগী। এটা আবার কি বললে? মানসিক রোগী হয়, রোগী নালে রোগী ছাড়াও মানুষের কিছু সিমটম থাকে। না না, হ্যাঁ ও মানসিক। আমার বিয়ের আগে আমরা জানতাম না, হুম। বিয়ের 3 বছর পরে আমি মানে জানতে পারছি আর কি যে ও আচ্ছা। এরকম মানসিক রোগী ছিল। কি রকম কোনো ডায়াগনোসিস হয়েছে কি? আমাদের আরেকটা ফোন ছিল মানসিক রোগের উপরে। তোমার হ্যাঁ হ্যাঁ, ও ইয়েতে ছিল, হসপিটালে লেগেছিল।
তো প্রায় 1 বছর ছিল, 1 বছর পরে যখন নিয়ে আসে তখন ভালোই ছিল, এখন পর্যন্ত ভালোই, কিন্তু মাঝে মাঝে রেগে যায়, ওর বলে যে হাইপারটা বেশি থাকে। কিন্তু রোগটা কি নির্ণয় হয়েছে, কি রোগ হয়েছে? ওটা তো আমাকে আর কিছু বলে নাই, ওরা নিজেরাই ডাক্তার দেখায়, নিজেরাই, মানে আমাকে এটা ওর বলে না। প্যারেন্টসরা ওকে দেখেছে, মানে ওর পরিবার ওকে নিয়ে গেছে ডাক্তারের জি কাছে? জি জি জি। তুমি জানো না যে কি অসুস্থতায় ভুগছে সে? না না, আমাকে কখনো বলে না, আমি অনেকবার চেষ্টা করেছিলাম জানার জন্য, কিন্তু আমাকে বলে নাই। তোমার তো জানা দরকার, তুমি ওর সাথে জীবনটা যাপন করছো, তাই না? জি জি জি। এবং তোমার বড় ছেলের মধ্যেও কিছু তুমি একটু জি, জি। তার আচরণে কিছু জিনিস লক্ষ্য করছো। আমরা বলছি না যে ও রোগী হয়ে গেছে, কিন্তু মানে সে একটু বোঝা যাচ্ছে সে ডিস্টার্ব হয়ে যায় খুব তাড়াতাড়ি। মানে জি মানে হয়তো মানে তার মধ্যেও হয়তো, আমি রোগ হয়েছে সেটা বলছি না, তার মধ্যে মানে মেনে নেবার ক্ষমতাটা একটু কম তৈরি হয়েছে আর কি, কেমন? জি জি সো জি। কিন্তু রোগটা কিন্তু জানা দরকার। ও জি ম্যাম। ওষুধ খাচ্ছে কোনো, তোমার হাজবেন্ড কোনো ওষুধ খান? জি জি। সেটাতে করে তোমাদের অন্যান্য সম্পর্কে সেটার ইম্প্যাক্ট পড়ছে না? না না ম্যাম। আচ্ছা। মানে যেটা হয় যে ওষুধ খেলে আমাদের শারীরিক সক্ষমতা অনেক সময় কমে যায়, না না ম্যাম, না না না, ওরকম সেটা কোনো সেটা প্রবলেম কিছু হচ্ছে হয়নি? না। আচ্ছা, ওকে। কিন্তু তুমি অসুখের নামটা জানো না। কি কি না ম্যাম। কি কি উপসর্গ হচ্ছে তোমার হাজবেন্ডের, যেটা তুমি লক্ষ্য করছো? জি, ও ধরেন আমি কারোর সাথে কথা বললাম, দেখা গেল যে ও সন্দেহ করে, আচ্ছা, ওরকম আর সন্দেহবাতিকতা। কি। আচ্ছা, ওকে। ওকে, আমাদের সময় একদম ফুরিয়ে এসছে। একটু জি ম্যাম। লাইনে থাকো, চট করে, যদি আমি চট সময় করে একদম নেই খুব চট তাড়াতাড়ি করে প্রশ্ন করো। বড় জি জি ছেলের সাথে তার বাবার অ্যাটাচমেন্ট কিরকম? দুজনে কি ক্লোজ নাকি ডিস্টেন্ট? জি জি, না ক্লোজ ক্লোজ, বাবা ছেলে আমার একটা ক্লোজ। আচ্ছা, তাহলে বাবার থেকে আদর পাচ্ছে। জি জি জি, সবার কাছ থেকে ও পাচ্ছে। তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা কি ডিসক্রিমিনেট করেন? ছোটটাকে একটু বেশি এক্সপ্রেসিভ, মানে আনন্দ তো হয়ে আপনারা আদর করেন, আর বড়টাকে জাস্ট ফর্মাল করছেন, এরকম কোনো না না না, দুইজনকে সমান ভাবে। তাহলে তার মনে যে ভিন্নতা এলো, একটু এইটার কোনো রিজন আপনারা খুঁজে পান কিনা? এই যে না না, ওটারাই এটা পাচ্ছি না। ডিপ্রাইভড ফিল করছে সে। আমি অনেক আর কোনো চেষ্টা প্রশ্ন করছি, না কিন্তু থাকলে বের করতে তোমার পারি না প্রশ্ন ওর কাছ করো। না, থেকে। প্রশ্ন কোনো প্রশ্ন নেই, আমরা আলোচনা করি, একদমই সময় শেষ প্রায়। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য, কেমন? জি ম্যাম। আমাদের সময় একদম ফুরিয়ে এসছে, তো তো তোমাকে মানে আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং সহমর্মিতা জানাচ্ছি, কেমন? সো চট করে না, বলো। আমরা অল্প সময় অল্প জানতে পারলাম। আমার মনে ডিটেইল একটা সেশন হয়তো আমাদের এই অ্যাসেসমেন্ট করতে অনুষ্ঠানের পারলে। মাধ্যমে তো বেশি জিজ্ঞেস করতে না, পারি সেটা না। হবে না, তবে এটা প্রপার অ্যাসেসমেন্টটা হওয়া দরকার, যে কোন সোর্স থেকে বড় ছেলেটা ডিপ্রাইভ ফিল করলো এবং ডিসক্রিমিনেটেড ফিল করলো। যদিও পারিবারিক একটা পরিবেশ আছে এবং বাবাও সাপোর্টিভ বলছে, কিন্তু সে যে মানসিক রোগী হিসাবে এটার কোনো ইম্প্যাক্ট ছোটটার বড়টার উপর পড়ছে কিনা, এবং উনি নিজে স্ট্রেসে ভুগে কিনা পুরো ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো ওই স্ট্রেসটা বাচ্চাকে কিন্তু ইম্প্যাক্ট করে। হ্যাঁ, তার মানে ফ্যামিলি স্ট্রেস কিংবা আদার ডিস্ট্রেস কিংবা অ্যাবনর্মাল যে কোনো কিছু, এইগুলো নিয়ে একটা প্রপার অ্যাসেসমেন্ট এবং একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার, যেন এগুলো থেকে মুক্ত হওয়া যায়। আরেকটা জিনিস আমার কাছে লাগছে যে মানে ওয়াইফের কাছ থেকে লুকানো হচ্ছে, মানে এটা তো খোলামেলা আলোচনা হওয়া দরকার, তাই না? মানে মানসিক রোগটা তো কোনো মানে শারীরিক রোগের মতোই একটা রোগ, কিন্তু এখানে কিন্তু ওয়াইফকে অন্ধকারে রাখা হচ্ছে, যেটাতে করে কিন্তু ওয়াইফের একটা কষ্ট ভেতরে তৈরি হচ্ছে। হ্যাঁ, আরেকটা বলো। বিষয় হচ্ছে যে জানতে পারলে ওনার জন্য সুবিধা হতো। আর বাচ্চাটার বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি আপা, সেখানে হচ্ছে যে আপনি যেটা নোটিস করেছিলেন যে জিনিস দিয়ে করছি কিনা, তো এই জায়গাটায় যে বললেন যে জয়েন্ট ফ্যামিলিতে থাকছি, তার মানে ওখানে উনি হয়তো বা করছে না, কিন্তু ফ্যামিলির অন্যরা কেউ করছে কিনা, বা এটাও হতে পারে কি করছে কিনা, মানে Discrimination. ডিসক্রিমিনেশন করছে কিনা বা কিছু Discrimination, বলছে বৈষম্য কিনা, করছে বৈষম্য করছে কিনা। তো ওই জায়গাটা একটু করা। আর তারপরে জন্মদিন করেছেন বলেছেন, যদি এখনকার দিনে তো ছবি থাকে, ভিডিওস থাকে, যদি থাকে আমার মনে হয় সেইটা দেখানো যেতে পারে। অনেক সময় আমাদের বেবিরা দেখা যায় যে বাবা মার ছবি নিয়ে কান্না করে যে আমি নাই কেন ওখানে। তখন এই জায়গাগুলো একটু ব্যাখ্যা করা যেতে পারে বড় বাচ্চাটার জন্য।
আর একটুখানি খেয়াল রাখা যে কথা বলার সময় বা শব্দ চয়নের সময় এবং কিছু দেওয়ার জন্য এই সময় এই যে দেওয়া দেওয়ির জিনিসটা আমার মনে হয় বন্ধ হলে ভালো হয়। আপনি খুব চমৎকার একটা জিনিস বলেছেন যে বার্থডেতে আসলেও এই গিফটের ইয়াটা প্রচলনটা বন্ধ করা দরকার। তাহলে আমরা যারা ছোট থাকি তো তখন এটা অভ্যস্ততায় না, চলে তারপরে আসে। আমরা অনেক মেটেরিয়াল জিনিস বাচ্চাদেরকে দিই, হ্যাঁ, মানে সেটার চেয়ে আদরটা, হ্যাঁ, আদরটা, ভালোবাসাটা হ্যাঁ। যেন ওরা অনুভব করে, জিনিসের চাইতে যেন সেটাই। মনের অনুভূতিটা ওরা দিন শেষে বেশি কিন্তু feel আমরা ওটারই কিন্তু ঘাটতি থাকে, কাঙাল আমাদের হয়ে কাঙ্গাল ওঠার হয়ে জন্য। যায় হ্যাঁ, ভালোবাসার। সেটাই। তো ঠিক আছে, তার মানে রেকমেন্ডেশনটা কি হলো যে মানে ওরা ডিসক্রিমিনেশনটা মানে জিনিস দিয়ে যেন করে না, মানে না। জিনিস দিয়ে যেন ওর মনটাকে পাওয়ার চেষ্টা না করে, দুজনকেই যেন আলাদা করেই গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে যেটা হয় যে মূল্যায়ন করা, মূল্যায়ন করা। হ্যাঁ, যে ওকে ওকে ওর সত্তাটাকেও খুব সামনে নিয়ে আসা। ছোট জন হয়তো অতটা বুঝতে পারছে না, আর ও যে কষ্টটা পাচ্ছে কষ্টটাকে অ্যাড্রেস করা দরকার, যে তুমি কষ্ট পাচ্ছ। এই কদিন পরে কিন্তু আবার দেখা যাবে যে ছোট জনের আচরণ কিন্তু ভিন্ন হয়ে যাবে। সেটাই, তাই না? এই ছোটগুলো এমনি স্মার্টার হয় সব সময়, কিন্তু মানে ও যে কষ্ট পাচ্ছে কষ্টটাকে হ্যাঁ। অ্যাকনলেজ করা, যেটা তো কষ্ট পাওয়ার কিছু নেই। কিছু নেই, হ্যাঁ, এটা নিয়ে মন খারাপ করা, আমরা অনেক সময় ওগুলোকে ছোট করে ফেলি, অবমূল্যায়ন করে ফেলি। Denial সেটা না করি। করে ওর কষ্টটাকে অ্যাড্রেস না করতে পারলেও অ্যাটলিস্ট সেটাকে অ্যাকনলেজ করা। আমরা খুব দরকার। ডিনায়ালের দিকে চলে যাই যে না, এটা তো কোনো ব্যাপারই না, কিন্তু ও কিন্তু ফিল করছে এটা একটা ব্যাপার। ও যে ফিল করছে সেটাকে অ্যাকনলেজ করা, সেটাকে শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা। হ্যাঁ,